এদিক থেকে দেখা যাচ্ছে হামজালার লাশ আর খুঁজে পাচ্ছে না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হামজালার জন্য চিন্তা করতেছেন, আপনি হামজালার জন্য চিন্তা করতেছেন। রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছিল, সকাল বেলায় যখন রাতের 2টা বাজে যখন এলান আসলো উহুদের মাঠে যেতে হবে, হামজালা যখন আল্লাহর জন্য জীবন দিল, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে অর্ডার দিয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া হামজালার গোসল 3য় আসমানের মধ্যে হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু পরীক্ষা করার দরকার, একটু পরীক্ষা করার দরকার। আয়েশা দেখলেন হামজালার কাফন যখন বাঁধা ছিল, কাফন খুলে দেখেন দাড়ির আগা, চুলের আগা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো স্পর্শ করতেছে। চুলের আগা দিয়া, দাড়ির আগা দিয়া শরীর যখন গোসল করানো হয়, শরীর থেকে পানি মাটিতে পড়ে কিনা বলে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু দেখতে চাই, হামজালার গোসল 3য় আসমানে হয়ে গেছে, আমরা একটু দেখতে চাই। আসলে কি অবিশ্বাস করে দেখতে চাইছে না ইমানদারের ইমান আর বৃদ্ধি করার জন্য দেখেছে? কথা বলেন না কেন? আপনি তো বললেন আজকে যে কেউ তো আর দেখছে না, কেউ তো এই জিনিসটা দেখে নাই। সাহাবায়ে কেরামরা আপত্তি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হামজালার লাশটা একটু দেখতে চাই। সাহাবায়ে কেরামরা বললেন, একটু খোলো, কাপড়টা খোলো। দেখতেছে পানির ফোঁটাগুলো মাটি স্পর্শ করতেছে। আর জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ 4th আসমানে কি হয়ে গেছে? গোসল হয়ে গেছে। কারণ যে ব্যক্তি স্বামী স্ত্রী ফরজ গোসল করতে পারে না আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তার গোসলটাকে আল্লাহ পাক দিতে পারে না, এর জন্য আল্লাহ পাক নিয়ে গেছে। অপেক্ষা করেন, যদি জীবনটা দিতে পারেন, এখনো পর্যন্ত সেই 4th আসমানের দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? বলেন, কথা বলেন না, বন্ধ হয়ে গেছে। কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা, আল্লাহর এই কোরআনের কথা যদি বলে আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যু তো আপনি সফল। মৃত্যুর পরে পরে আপনার কি গোসল দেওয়ার বিচারক হয়। তারপরে আল্লাহ কি বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সব বিচারকের বিচারক নই? আমি কি সমস্ত বিচারকের বিচারক নই? কে বলছেন? আল্লাহ যে বললেন, এই বিচারটা আপনি দেখেন, বিচারের মানটার কথা আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই মালিক সেই মালিক নয় যে মালিক তোমার চেহারা থেকে তোমাকে সাইডারি করবে, সেই মালিক তোমার সেই মালিক নয়। তুমি তার দলীয় ক্যাডার হিসাবে তুমি তার কর্মী ছিলা, তোমাকে ওই হিসাবে তোমাকে প্রমোশন দিবে। সেই মালিক আমাদের মালিক হইতে পারে না। আমাদের মালিক এমন একটা মালিক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহু আকবার। এমন একটা মালিক, যেই মালিকের ইবাদত করার পরে মনের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় শান্তি আছে। ইমানদারের অন্তরের মধ্যে এভাবে শান্তি আছে, এভাবে তৃপ্তি আছে। শীতের মধ্যে ওযু করার পরে ইমানদারের মন খুশিতে ভরপুর হয়ে যায়, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি ওযু করার মতো। আর বেঈমানেরা দেখবেন লেপের নিচে, তোষকের নিচে, খেতার নিচে মুড়ি মেরে মেরে শুইতেছে আর নিজের জীবনটাকে আল্লাহ নাফরমানিতে লিপ্ত করতেছে। আপনি দেখবেন মুমিনরা যত কষ্টই হোক, যত কষ্টই হোক, মুমিনরা এই জমিনে থেকেও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগায় 24 ঘন্টা পাচ্ছে। যদি কেউ তাকে মেরেও ফেলে, এই যে কিছুদিন আগে, গত 2-3 দিন আগে চট্টগ্রামে অ্যাডভোকেট তার বিরুদ্ধে লেগে তাকে হত্যা করছে, বিনা গোসলে তাকে কি করা হয়েছে? কথা বলেন না, আপনারা জানেন না? খোঁজ করলেন না? পত্রিকা দেখেন না? বিনা গোসলে তাকে কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে। ওই যে সাহাবায়ে কেরাম হামজালার গোসল সহ উহুদের ময়দানে যখন যেদিন মুসলমানেরা শাহাদাত বরণ করেছিল, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। ওই দিন 2 জন সাহাবায়ে কেরামের গোসলের জন্য ব্যবস্থার জন্য পেরেশানি করেছিলেন। একজন আল্লাহর নবী এর আগের দিন বিয়ে করেছিলেন, ওনার নাম ছিল হামজালা রাদিয়াল্লাহু তাআলা। হামজালার পরিবার সকালবেলায় দৌড়ে গিয়ে যুদ্ধের মাঠের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কই? আমার স্বামী তো রাতের 2টা বাজে ঘোষণা দিয়েছে যে আজকে নাকি আপনার যুদ্ধের ডাক করেছে। আমার স্বামী সকালবেলায় ফরজ গোসলটাও করতে পারে নাই। আমার স্বামীকে গোসল দেওয়ার জন্য একটু অনুরোধ করি।
সাহাবায়ে কেরামরা তোমরা হানজালার লাশ তালাশ করো কোথায় আছে, সুবহানাল্লাহ বলবেন না? এদিক থেকে ঘোষণাটা আসার পরে আল্লাহ নবী যখন বললেন হানজালা কোথায়, হানজালার পরিবার যখন এই ঘোষণা দিলেন আমার স্বামীকে গোসল দিতে হবে, কারণ রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী সহবাস করেছিলাম, গোসল ফরজ, আমার স্বামী গোসল করতে পারে নাই, বলেছিল স্ত্রী গো আমাকে বিদায় দাও, বিদায় দাও, যদি বেঁচে থাকি জমিনে দেখা হবে, আর যদি মরে যাই আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। মুসলমানের আনন্দিত ওই দিন থেকে উহুদ, বদর, খন্দক, তাবুক যত যুদ্ধ আছে মুসলমানের গোসল ফরজের চাইতে বেশি ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া। সুবহানাল্লাহ। 25 সালে এলি করে 25 সালে গোসল ফরজ, 25 সালে কি করবেন? সুবহানাল্লাহ করবেন, এটা বাড়িতে ফরজ করবেন। কিন্তু ওই উহুদের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আজকে তাকে বিনা গোসলে দাফন করেছে, হাজার হাজার মানুষের ঢল নেমে গেছে। মুসলমানরা মরেও কি কথা বলেন না, মুসলমানরা মরেও সফল, মুসলমানরা বেঁচে থাকার চাইতে জীবন দেওয়াই আল্লাহর কাছে বেশি দামি, বেশি দামি। এদিক থেকে হানজালার লাশ, আর এদিক থেকে আমির হামজা। আল্লাহর নবী কি ছিলেন? আমির হামজা কথা বলেন না, চাচা ছিলেন। উহুদের মাঠের মধ্যে মাটি চাপা দিয়ে হামজাকে রেখে দিলেন। মাটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমির হামজাকে এখান থেকে নেওয়া যাবে না, কারণ আমির হামজার মৃত্যুটা কঠিন, কত মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছে আমির হামজা। আমির হামজাকে, আমির হামজার উপরে করে বুক চিরে কলিজা বের করে সাবায়া সাবায়া ইহুদির বাচ্চারা রাসূলের চাচা আমির হামজাকে শাহাদাত বরণ করতেছে। আপনি চিন্তা করেন, মরাতে লাভ না লস? কথা বলেন না কেন? মরাতে লাভ না লস? না, কিন্তু আপনি তো মরতে চান না, আপনি চান বেঁচে থাকার জন্য। যার কারণে আমাদের আজকে এই দুর্যোগ, এই দুর্ভোগ, এত আমাদের কষ্ট আমাদের পিছু ছাড়ছে না। আমরা যতই মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? এর জন্য কবি বলেছেন, মাটি করোনা মাটি তোরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তারই তোরে। তোমার এই জীবন যে দিল, যৌবন যে দিল, সেই আল্লাহর জন্য তোমার জীবন এবং যৌবন তার জন্য তুমি বিলীন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন, এই জীবনের মালিক যে, এই মৌতের মালিক হচ্ছে, এই জীবনের মালিক যে, যৌবনের মালিক সে, এই জীবনের মালিক যে, হায়াতের মালিক সে, এই জীবনের মালিক যে, আসমান জমিনের মালিক। কথা বলেন না কেন? আসমান জমিনের মালিক কে? সেই আল্লাহ। সেই আল্লাহ আপনাকে জীবন দান করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমার জীবন এবং তোমাকে আমি যা দান করেছি এটা আমার, তার বিনিময়ে তোমাকে আমি দিয়েছি জান্নাত, তুমি আমাকে বিনিময় করবে কি? জান এবং মাল। প্রথম দিতে হবে কি? মাল, তারপর দিবেন কি? জান। যদি জান এবং মাল দিতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ ওয়াদা করেছেন এই বান্দার জন্য, এই বান্দির জন্য আল্লাহর জান্নাত নিয়ে আল্লাহ অপেক্ষা করতেছে। দুই চারজন সুবহানাল্লাহ সারা, বাকিরা মনে হয় মুর্দা। বাকি সবাই কি মুর্দা? জিন্দা মুর্দা কিছু আপনারা আছে? জিন্দা মুর্দা বলছেন। আল্লাহর কথা শুনলে যদি কলিজার মধ্যে আল্লাহর ভয় না আসে, ঈমান যদি বৃদ্ধি না পায়, বুঝতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহ তাফসীরের মধ্যে লিখেছে, হাসান বসরি বলছে ওই কলবগুলা মুর্দা, যে কলবগুলা জিন্দা থাকার পরও আল্লাহর ভয় অন্তরে আসে না, সেই কলবগুলা কি মরে গেছে। অনেক মুসল্লি এই বয়সে দেখেছি, মিছিলে গেলে রাস্তা, আমি আমার পক্ষে একটা মিছিল দেন না, দেখা গেছে আওয়াজের অভাব হইব না, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান দিতে গেলে গলা ছোট হয়ে আসে, ভয় আসে। আরে কে কি মনে করে? নিজের একটা মিষ্টি তো আছে, কিন্তু ওই যে একটা বিস্কুটের জন্য আর একটা চায়ের জন্য ওই যে দোকানের সিফা দেয় দাঁড়াই থেকে 2 ঘন্টা দাঁড়াই থেকে 3 ঘন্টা মিছিল করে আসি না, চা বিস্কুট লইয়া পারাপারি বেশি হয় না কম হয়? কথা কম না কেন? চা বিস্কুট নিয়ে আসছে, পারাপারি বেশি হয় না কম হয়? আমরা গেলে তো এই কথাই বলবেন, হুজুরে আপনি আছেন গিয়ে, আপনি মসজিদে হুজুরা খারাপ খায়, আপনার লাগলে দিলে বিস্কুট আমরা পাঠাই দেবো।
কিন্তু এই আত্মসম্মানটা আমাদের নাই। আমি মুসলমানের সন্তান, আমরা বীরের জাত, আমরা মৃত্যুবরণ করে শিখেছি। 313 জন সাহাবা দিয়া আপনার যুদ্ধের পৃথিবীর জমিনকে আপনি রঙিন করে দিয়েছে। এই আপনি উহুদের যুদ্ধের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন হানজালার গোসল দিয়েছে কোন জায়গা। লক্ষ লক্ষ ফেরেশতা এখনো কি আছে কথা বলেন নাই, এখনো প্রস্তুত রয়ে গেছে। যে আল্লাহ হানজালার গোসল দিয়েছে সেই আল্লাহ আসেনি না পরিবর্তন হয়ে গেছে? অনেকে ভাবতে পারে যে এই আল্লাহ আগের মতো কি আর শক্তি আছে কিনা, যেহেতু গ্যারান্টি নেই। নাউজুবিল্লাহ বলবেন না, সেই আল্লাহ এখনো যেমন পূর্ব তেমন ছিল, কিয়ামতের পরও সে আল্লাহ সেই ক্ষমতা আছে। এই কথাই আল্লাহ বলছে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি সমস্ত বিচারকের বিচারক। এই জমিনে হয়তো মিথ্যার সাক্ষী দিতে পারেন, মিথ্যা কথা বলে একজন ভালো লোককে ফাঁসাইতে পারেন, কিন্তু আল্লাহ যখন বিচার করবে ওই দিন সব মিথ্যা আপনার প্রকাশ পাবে। ওই দিন সব অপরাধীরা নিজের অপরাধ স্বীকার করবে। আল্লাহ আমাদের দিনের সহিহ উদ্যান করুন, সকলে বলি আমি। দিনের পথে চলবেন তো সবাই? ওই নামাজের মধ্যে তো সবাই দেখা যায় না, সপ্তাহে মাঝে সাথে দেখা যায় মুসল্লিরা। অনুরোধ করে বলি আপনারা আর কোনো কিছুর অভাব নেই। এখন পরিপূর্ণ আপনাদের মসজিদ। একসময় মসজিদগুলা কি ছিল? কাঁচা কাঁচা ছিল, বাঁশের বেড়া ছিল, বাঁশের খুঁটি ছিল। আমি এক মসজিদে 2006 সালে 5 সালে তারাবি পড়াইতে গেছি, সেজদা দিছি, সেজদা তার থাকতে পারি নাই। রুকুতে কোনো রকম দাঁড়ায়া রুকু করছি, সেজদার সময় কি নাই, জায়গায় থাকতে পারি না, কারণ নিচে দিয়া মাটি ছিল, কাদা, গর্ত ছিল ভিতরে, দিক দিয়ে গর্ত, দিক দিয়ে বাংলা ছিল, জায়গায় আর থাকতে পারি না। সেজদার দিকে উঠতে গেলে দেখা গেছে আর জায়গায় নেই। এরকম অবস্থা কি আজকে আছে বলেন? কোনো মসজিদে নাই, সব মসজিদে টাইলস হয়েছে, মোজাইক হয়েছে, দামি দামি কারুকাজ করা হয়েছে, কিন্তু অভাব হয়ে গেছে আজকে মুসল্লি। ওই দিন যেই দিন নামাজ পড়েছে অনেক আনন্দ পাইছে মুসল্লিরা, অভাবে ছিল। আপনাদের চাইতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের তো অভাবে ছিল বেশি। চুলা জাহাঙ্গীর সাহেবের বাড়িতে 2005 সালে নামাজ পড়েছে, তখন দেখছি মসজিদের যে অবস্থা। আজকে গিয়ে দেখেন মসজিদের আলিশান দরবার, কিন্তু মুসল্লি শূন্য। একই আপনাদের একই অবস্থায়, চিত্র একটাই। সব জায়গায় মসজিদগুলা পাকা হয়ে গেছে, মসজিদগুলা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু মসজিদগুলা কান্নাকাটি করতেছে। কিসের অভাব? মুসল্লির অভাব। আপনারা যে সমাজে চেষ্টা করবেন যতক্ষণ ঘরে আছেন, কমপক্ষে ফজরের নামাজে তো ঘরে থাকেন, কেউ কথা বলেন না। আপনারা সকলে ঘরে থাকেন না ফজরের সময়? কমপক্ষে ফজরের নামাজটা হক আদায় করবেন। এসায় না হয়তো বাজারে আছেন, দোকানে আছেন, ব্যবসা করেন, যেখানে থাকেন সেইখানে আদায় করবেন। এই দাবি করি না যে আপনি ব্যবসা বন্ধ করে দিয়ে এসে আমার এখানে জামাত করেন। এই দাবিতেও রাখতে পারি যে এই মহল্লায় যেহেতু থাকি, এটা তো আমাদের হক। এই মসজিদ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। হানজালাকে যদি ফেরেশতারা গোসল দিয়ে দিতে পারে, আমার আপনার জন্য সেই গোসলের ব্যবস্থা আজ রয়ে গেছে, কিন্তু আমি যে আমার হকটা আদায় করি না। স্বামী স্ত্রীর হক আদায় করার পরে গোসলের হক আদায় করতে পারে নাই। গোসলের হক কে করে দিছে? কথা বলেন, গোসল কে করে দিছে? আল্লাহ যদি গোসল করাই দেয়, আমার গোসলের প্রয়োজন আসে না। আমি আমার হক আদায় করতে হবে, আমি আমার দায়িত্ব আদায় করতে হবে, আমি আমার জায়গা থেকে নীতি নৈতিকতায় অটল থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনুরোধ করে বলি, আপনারা নামাজি হন, আপনারা পরিষ্কার হন, মুত্তাকি হন। এই অল্প জীবনটার পরে একদিন দেখবেন দাদার যে অবস্থা হয়েছে, বাবার যে পরিণাম হয়েছে, আপনার এই পরিণাম হবে, আমারও সেই পরিণাম হবে। বাবাকে নিজের হাতে দাফন করছি, নিজের হাতে গোসল দিছি, কাফন করছি, কষ্ট হয় না? কথা বলেন, এই কথাগুলো বর্ণনা করলে কষ্ট হয় না দিনের মধ্যে? নিজের দাদার জানাজা পড়াইছি, গোসল দিছি। আপনি চিন্তা করেন, এইভাবে তো আপনারা সবাই ছিলেন, এভাবে তো করতেছেন, আপনার গোসলটা তো এইভাবে দিবে, আপনাকে তো এইভাবে গোসলে রাখবে। তাহলে কেন ইবাদত করেন না? কেন আসেন না নামাজে? কেন আল্লাহর হুকুমগুলো মানেন না? আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহিহ উদ্ধার করুক, সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।